হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ঠিক সকাল 8টা আর আজ হলো বুধবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, ভোরবেলা উঠে বাসি কাজ সেরে স্নান করে নিয়ে মন্দিরে চলে গেছিলাম। মন্দিরের কাজগুলো সেরে চলে এসেছি। এসে দেখি মেয়ে ঘুম থেকে উঠে গেছে, ওই জন্য বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। ভাবলাম মেয়ে যতক্ষণ ঘুম থেকে উঠে গেছে বিছানাটাকে গুছিয়ে তারপরে রান্নাঘরে রান্না করতে যাব। আর ওদিকে তো তোমাদের দাদা যখন ঘুম থেকে উঠেছে আজকে মশারিটা তুলে দিয়েছিল। তো তারপরে দেখো সকালবেলা না কটা জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম। কালকে যেহেতু আমি বাপের বাড়িতে গেছিলাম, বাপের বাড়ি থেকে কালকে এসছি, কটা কাচার ছিল সেগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। মিঠু না আজকে অনেক তাড়াতাড়ি চলে এসছে। মিঠু এসে মিঠুকে দিয়েই আজকে কাচিয়েছি। মিঠু জামা কাপড়গুলো কেচে ঘর দুয়ারগুলো মুছে চলে গেছে। আমি বলেছিলাম যে তোমাকে আর মেলতে হবে না জামা কাপড়, আমি পরে মেলে দেব। ওই জন্য দেখো জামা কাপড়গুলোকে মেলে দিয়ে তারপরেই রান্নাঘরে রান্না করতে গেলাম। আর ওদিকে তোমাদের দাদা তো স্নান করে পুজো করতে চলে গেছে। তো তারপরে দেখো রান্নাঘরে গেছিলাম রান্না করতে। আর দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, ভাত করেছি, তারপরে গিমে শাক, আলু, বড়ি, বেগুন দিয়ে চচ্চড়ি মতো করেছি। আর এই যে কাতলা মাছের মাখা মাখা করে তরকারি করেছি একটু। তো ওইদিকে তোমাদের দাদা পুজো করে চলে এসেছিল। তারপরে আমাদের তিনজনের সকালের খাওয়া হয়ে গেছে। তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটাকে ক্লিন করতে। আর মেয়ে তো জামাই ষষ্ঠীতে থাকবে না, যেহেতু বোর্ডিংয়ে থাকবে, ওই জন্যই মেয়ের ছিল বলে মেয়েকে নিয়ে কদিন ঘুরে এলাম, 2 দিন ঘুরে এলাম বাপের বাড়ি থেকে। যেহেতু মেয়ের আবার বোর্ডিংয়ে যাবার সময় চলে আসছে, ও এখন এই বোর্ডিংয়ে যাবে, আবার সেই পুজোর ছুটিতে আসবে বাড়িতে। জামাই ষষ্ঠীতে আর যাব না বাপের বাড়িতে। তো তারপরে দেখো রান্নাঘরে বাসনগুলো মেজে গ্যাসের ওভেন তাক মুছে রান্নাঘরটা ক্লিন করা আমার কমপ্লিট হয়ে গেছে। আর রান্নাঘর ক্লিন করে গিয়ে দেখি কি আমার মেয়ে না এখনও বসে বসে খাচ্ছে, ওর খাওয়া কমপ্লিট হয়নি। এই দেখো ও এখনো বসে বসে খাচ্ছে। তো তারপরে দেখো মেয়ের খাওয়া হয়ে গেল, তারপরে খাবার টেবিলটাকে মুছে নিয়ে আজকেও না চুলে শ্যাম্পু করে স্নান করে নিয়েছি। কটা জামা কাপড়, যে জামা কাপড়গুলো পরা ছিল সেগুলোকে ধুয়ে দিয়েছিলাম, মেলে দিলাম। আর তারপরে দেখো আমার মেয়েও দেখো স্নান করে নিয়েছে। স্নান করে নিয়ে ওই যে তোমাদের কালকে বাপের বাড়ির থেকে আসার সময় একটা লজেন্স কিনে এনেছিল, সেটা নিয়ে বসে বসে টিভি দেখে দেখে খাচ্ছে। আর আমিও দেখো ওই স্নান করে এসে একটু রেস্ট বসে নিলাম ফ্যানের তলায়। বসে নিয়ে তারপরে দেখো খাটটার অবস্থা দেখেছো কি হয়ে রয়েছে, মানে কোথা দিয়ে যে গোছানো শুরু করব বুঝতে পারছি না কোথা দিয়ে শুরু করব গোছানো। তো তারপরে দেখো খাটের জামা কাপড়গুলোকে গুছিয়ে নিলাম। আর ওই যে সোয়েটার, প্যারাশুট কাপড়ের জ্যাকেটটা দেখছো, ওটা হচ্ছে কি বাপের বাড়িতে যেদিন যাব সেদিন না আলমারিতে একটা জামা পাচ্ছিলাম না, ওই জন্য সবগুলোকে বার করে রেখে সেই জামাটাকে নিয়ে তারপরে গেছি। খাটের ওপরে ওগুলোকে বার করে রেখে তারপরে তাই বাপের বাড়িতে গেছিলাম। এসেই তাই এই গোছালাম ওই সোয়েটার, জ্যাকেট, প্যারাশুট কাপড়ের জ্যাকেটগুলো। তো তারপরে দেখো খাটটাকে গুছিয়ে নিয়ে আলনাটাও অগোছালো হয়েছিল, আলনাটাকেও গুছিয়ে নিলাম।
তারপরে সেন্টার টেবিলটার অবস্থাও খারাপ হয়েছিল, সেই জায়গাটাকেও একটু ঠিকঠাক করে নিলাম। আর তোমাদের দাদার কটা কাগজ লাগবে না, কাগজ সেগুলো দেখেছো আমার মেয়ের, দেখো খেলনার জিনিস বানিয়ে ওখানে রেখে দিয়েছে, সেগুলোকে সরিয়ে দিলাম। আর এই দেখো তোমাদের দাদা আজকে বাজার থেকে লিচু এনেছে আর কটা আম এনেছে। আর ওই যে ওই ফুটবলের মধ্যে দেখছো, ফুটবলের মধ্যে কটা সবেদা নিয়ে এসছে, আমটা ওই প্যাকেটের মধ্যেই আছে, আম আর লিচু। তো তারপরে দেখো বেসিনটাকে পরিষ্কার করে নিলাম। তারপরে দেখো দেখেছো আমরা বাড়িতে ছিলাম না, বৃষ্টি হয়েছে, আর এই দেখো এই ঘরে জল ঢুকে গেছে, কত অনেকটা জল ছিল। তারপরে দেখো নিচের বাথরুমে ঢোকার আগের মুখে জল জমে গেছিল, কতটা জল। এই যে এই বারান্দাতেও জল জমেছিল, তারপরে সরে গেছে জলগুলো। তো তারপরে দেখো সন্ধ্যাবেলা সন্ধ্যা দিতে চলে এসছি। আজকেও না ধুনোটা ছোবড়াটা, আজকেও ছোবড়াটা আনা হয়নি, ওই জন্য আর ধুনো দেওয়া হলো না। তো দেখো মন্দিরে পুজো, প্রভুর প্রসাদ লাগিয়ে বিছানা করে দিলাম প্রভুকে। তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো এসে পুজো দিয়ে এসে মেয়েকে বললাম একটু জানলাগুলোকে বন্ধ করতে, এত গরম লাগছিল, ওই জন্য এসিটা চালাতে বললাম। ওই জন্য দেখো মেয়ে জানলাগুলো বন্ধ করছে এসিটা চালাবে বলে। আর আজকে পুজোতে দিয়েছিলাম লিচু প্রসাদ করেছিলাম, পুজোর প্রসাদ লিচু করেছিলাম, সেটা মেয়েকে দিলাম। মেয়ে বসে বসে টিভি দেখতে দেখতে খাচ্ছে। তারপরে দেখো রাতের খাবার, দুপুরবেলা যে রান্না করেছিলাম মাছের ঝোল, সেটা দিয়ে আমি আর আমার মেয়ে রাতে খাওয়া হয়ে গেছে ভাত। তোমাদের দাদা বললো আজকে রাতে আর ভাত খাবে না, তাই আম দিয়ে মুড়ি দিয়েই খাচ্ছে কাজ থেকে এসে রাতের ডিনার টিভি দেখতে দেখতে। তো আমার ব্লগটা এই পর্যন্তই, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, টাটা।